যেই বাংলাদেশে আমাদের মা বোন সেফ না, এই বাংলাদেশ আমরা চাই না। দর্শকের বিচার কেন 180 দিন যাবে, যেখানে দর্শিতার 80 সেকেন্ড বাঁচার ক্ষমতা নাই। আবু সাইদ মুগ্ধ রাজপথে রক্ত ছড়িয়েছে এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের জন্য না। যেই বাংলাদেশে আমাদের মা বোন সেফ না, এই বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই এমন একটা বিচার ব্যবস্থা আমাদের দেশে গঠিত হোক, এক একটা ধর্ষণের শাস্তি নিজ চোখে দেখে এরকম ঘটনা যেত আর কারো করতে সাহস না পায়। আপনি যদি দেখেন উন্নত রাষ্ট্রগুলো, আরব দেশের রাষ্ট্রগুলোতে ধর্ষণের বিচার জনসম্মুখে করা হয়। আমাদের ভাবনা হচ্ছে আমাদের সমাজে চলতে গেলে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। আমরা চাই আমাদের নারী, আমাদের বোন, আমাদের ভাই বিভিন্ন জায়গায় খুন, হত্যা, মামলা সবকিছু হচ্ছে, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের ভাই বোন, আমাদের বোনেরা, আমাদের আমাদের মায়েরা, আমাদের সন্তানরা কোথাও নিরাপত্তা নেই। আমরা চাই আমাদের নারীরা, আমাদের বোনেরা, আমাদের সন্তানরা যেন রাস্তাঘাটে ঠিকমতো চলাফেরা করতে পারে, আমাদের যেন কোনোভাবে নিরাপত্তাহীনতায় না ভুগতে হয়। আমাদের কোম্পানিগঞ্জে যে ধর্ষণ হয়েছে, ফারজানা গাড়ির যেই বাসের কন্ডাক্টর, আমাদের কাছে যা খবর আসছে, যদি ফারজানা গাড়ির কোনোভাবে যদি এই আইনের বিচার না হয়, আমরা এই কোম্পানিগঞ্জে ফারজানা গাড়ি চলতে দিব না। এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করে দিয়েছি আপনাদেরকে, সেই স্বাধীনতা ধরে রাখতে হবে। এবং সেই স্বাধীনতা ধরে রাখা আমাদের ছাত্র জনতার পক্ষে একাই সম্ভব নয়। আমরা চাই প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন, আপনারা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে আপনাদের দিক নির্দেশনা দিয়ে এবং সেই দর্শনকে প্রতিহত করবেন। আমরা চাই দর্শকের বিচার, এবং বিশেষ করে আমাদের এই দেবিদ্বার থানাতে যে একটা বাসে যে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, আমরা চাই কোম্পানিগঞ্জ যে ওই যে কিনা কাউন্টার হয়েছে বা যেখানে যা আছে বাস মালিকদের, তারা যেন এই হত্যাকারীকে তারা মানববন্ধন করে হত্যাকারীদের জন্য। এবং আমি তাদের এর মাধ্যমে সবাইকে জানাতে চাই, বাংলাদেশে যত ধর্ষণ হয়েছে প্রত্যেকটা ধর্ষণের জন্য আগামী 90 দিনের মধ্যে তাদের যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এবং বাংলাদেশে যেন এই আইন প্রচলন করা হয়। যতদিন মৃত্যুদণ্ড কার্যকর না হবে এবং যতদিন দর্শনকারীদের মৃত্যু মানে সরাসরি ফাঁসি বা শিরোচ্ছেদ না করা হবে, ক্রস ফায়ার না করা হবে, ততদিন এই দেশে দর্শন থাকবেই। আমরা চাই, ছাত্র সমাজ চাই, কোম্পানিগঞ্জ বদিউল আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে, আমরা সবাই চাই, আমরা এই সাধারণ ছাত্র সমাজ চাই অতি শীঘ্রই যেন এই আইন প্রণয়ন করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়। খবর দেন।